نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام সর্বাঙ্গে সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে শেষ উম্মত হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করার সাথে সাথে ফিতনার সময় দুনিয়ার বুকে জীবিত রেখেছেন। সে শুকরিয়া স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। তার পরে জানাস্তান সাইয়্যিদুস সাকালাইন রাসূলে আরব ওয়াল আজম শাফিঈ মুশাফিঈ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আর তার সাথে সাথে অসংখ্য হাদিসে নববীর মধ্য থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। যথাসময় সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ তাআলার ব্যাখ্যা তুলে ধরব। কোরআনের যে আয়াত যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য যখন এসে গিয়েছে তখন যেটা ভুল বিভ্রান্ত সেটা মুছে যাবে। আর ইন্নাল বাতিলা কানা যাহুকা এই আয়াতের ব্যাখ্যা যে যেটা ভুল সেটা তো মিটে যাওয়ারই জিনিস, সেটা মুছেই যাওয়ারই জিনিস, মুছেই যাবে। একদিন না একদিন ইসলামের বুলন্দ বালা হবে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উচ্চ মর্যাদায় থাকবে, ওটা কখনো নিচু হবে না। আর তার সাথে সাথে ইমানের যে হাদিস সাহেব মিশকাত আলাইহির রহমা নিজের কিতাব মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ইমানের মধ্যে হাদিস এনেছে যে ইমানের 70-এর অধিকটা স্তর আছে। তার মধ্যে ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সবথেকে আফজল তারিন ফজিলত প্রাপ্ত স্তর। কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেওয়ার নাম হলো পূর্ণাঙ্গ ঈমান। কারণ হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় অসংখ্য হাদিসে নববীর মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, তোমার বিবি আর নিজের আত্মীয় স্বজনের থেকে আমাকে বেশি না মহব্বত করে। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, নিজের বাপ মা থেকে, ওয়া ওয়ালাদিহি, নিজের সন্তানদের থেকে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের তুলনায় আমাকে যতক্ষণ না পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন না। ইমানের অধ্যায় আরো অসংখ্য হাদিস এসে যার দ্বারা বোঝা যায় শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ মুমিন না। পূর্ণাঙ্গ মুসলিমও কার বলে? আমাদের যদি অপর ধর্মের ভাই জিজ্ঞাসা করে যে আপনি কোন ধর্মের মানুষ, আমরা কি বলি? মুসলমান, বা আমরা ইসলাম ধর্ম মেনে চলি। ইন্নাল দীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহ পাকের কাছে সবথেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। কিন্তু এক হাদিসে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলমান ওই ব্যক্তি যার হাতে দাঁড়ায়, ওয়া ইয়াদি জবান আর হাতের এই দুটোর দ্বারা অপর মুসলমান কষ্ট না পেয়ে থাকে, সে প্রকৃত পূর্ণাঙ্গ মুসলিম। আমরা চিন্তা করি আমাদের হাতের আর জবানের দ্বারায় কেউ অপর মুসলমান কষ্ট তো পাচ্ছে না। যদি না পায় তাহলে ভাবো যে আপনি পূর্ণাঙ্গ মুসলিম। এটা আমি হাদিসের ব্যাখ্যা, হাদিসের শব্দ আপনাদের সামনে উচ্চারণ করে শোনাচ্ছি এই কারণে, তাতে ইমানটা, বিশ্বাসটা দৃঢ় হবে। কোরআন হাদিসের আরবি শব্দ যে আমার হাতের দ্বারা জবানের দ্বারা অপর মুসলমান মাহফুজ, হিফাজত আছে তো, কেউ কষ্ট পায়নি তো, আমি প্রকৃত মুসলমান কিনা। যাই হোক,
যে হাদিসের মধ্যে দ্বিতীয় শব্দ ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর মধ্যবর্তী স্তর একটা নিম্ন স্তর হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে হটিয়ে দেওয়া। আপনি রাস্তায় যাচ্ছেন, কোনো কাঁটা জাতীয় জিনিস বা কোনো কলার ছাল বা কষ্টদায়ক, যাতে মানুষের কষ্ট হবে সেটাকে কোনো ঢিল হোক হটিয়ে দেওয়া, এটাও ইমানের একটা স্তর। আর শেষে হাদিসের মধ্যে বলেছে আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম মানুষের একটা গুরুত্বপূর্ণ স্তর, যেটা এই মুসলমানের দিল থেকে, মুখ থেকে আর নিজের শরীর থেকে উঠে গেছে। লজ্জার নাম এটা নয় যে মানুষে কি বলবে, আল্লাহর থেকে হায়া করো, শরম করো, লজ্জা করো আল্লাহ পাকে দেখে। এটা উর্দুতে কিতাব আছে, আল্লাহ আছে হায়া कैसी करनी चाहिए, আল্লাহ পাকের দেখে শরম কিরকম করবে। এরকম আছে যে আল্লাহ পাক এরকম ভেবে নাও যে সমস্ত অবস্থা আল্লাহ পাক আমাকে দেখছে, আমি ভালো করি খারাপ করি, ঘুমিয়ে থাকি জেগে থাকি। মানুষ যদি শুধুমাত্র এই কথাটা মাথায় ব্রেনে সবসময় যদি উপস্থিত রাখে যে আল্লাহ পাক আমাকে দেখছে, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি সে মানুষ জীবনে গুনাহ করে না, তার প্রতি ঈমান থাকে। সমস্ত সময় ভেবে রাখে যে আল্লাহ পাক আমাকে দেখছে, এই গুনার হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে, সে মানুষ কোনোদিনের জন্য গুনাহ করতে পারবে না। আচ্ছা, আমরা যে পাঁচটা কয়লা সবাই জানি, মুখে শুনেছি, অনেকজন মুখস্থ নেই, তার মধ্যে কি আছে? ইমানে মুফাসসাল, মানে ব্যাখ্যা সহ ইমান। একটা হলো মানে মুজমাল, সমস্ত কিছু নিচোড়। একটা হলো ইমানে মুফাসসাল, ইমানের মধ্যে কি কি ব্যাখ্যা। তার মধ্যে আমরা কি পড়েছি? আমানতু, আমি ইমানে বিল্লাহ, আল্লাহর উপরে। আল্লাহ পাকের উপরে ইমান আনা এটাই নয় যে আল্লাহ পাককে এক মাবুদ বলে মেনে নিয়েছি, তার সাথে এটাও আছে যে আল্লাহ পাকের দেওয়া হুকুমকে পরিপূর্ণভাবে মেনে চলা, এর নাম হলো আল্লাহ পাকের উপর ইমান। আপনি আমার বাপ, আপনি আপনার বাপকে বাপ বলে মানেন, মুখে বাপ বললে হবে না। আপনার বাপের হুকুম যখন মানবেন পুরোপুরি ভাবে, তখন বলবে না এটা বাপের সন্তান, না হলে সে বাপ তোমাকে ঘৃণা করবে সে সন্তানকে, যে আমার সন্তান নয়, সন্তান নামে সন্তান, কর্মে নয়। তো আল্লাহর উপর ইমান, আমরা যেভাবে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ইমান এসে অর্থাৎ কি? পরিপূর্ণভাবে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামকে মেনে চলে। ওয়া মালাইকাতি, দ্বিতীয় স্তরে আছে ফেরেশতা। ফেরেশতা কত? আমরা সবাই জানি যে ডান দিকে একটা ফেরেশতা, বাম দিকে একটা ফেরেশতা, কিরমান কাতিবিন এদের বলা হয়। এটা ভেবে রাখো, ব্যাখ্যা মুফাসসিরের ব্যাখ্যা মতে কাবা বাইতুল্লাহ আরব শহরে হজের জায়গা, ওরই বরাবর করে পুরো সপ্তম আসমানের উপরে একটা কাবা আছে, যে কাবার চতুর্থ সাইডে ফেরেশতারা তওয়াফ করে। বাইতুল মামুর একবারে তওয়াফ করে ৭০,০০০ ফেরেশতা, যার একবার নাম আসে কিয়ামত পর্যন্ত তার আর নাম দ্বিতীয়বার আসবে না। সুবহানাল্লাহ। এতটা ফেরেশতা যার একবার নাম চলে আসবে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তার আর তওয়াফের নাম আসবে না। আপনি ভেবে নেন কতগুলো ফেরেশতা। ওয়া মালাইকাতিহি, আমি সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনছি। ওয়া কুতুবি, কিতাবুনে জামা কুতুব, বহু বচন। আসমানি বড় বড় কিতাব ৪টে এসেছে। ঈমানের ব্যাখ্যা হচ্ছে, ভালো করে শুনুন, আসল জিনিস এটা আমার। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এই ৪টে কিতাব আসমানি বড় বড় কিতাব, এই কোনো ব্যাখ্যা নয়। মিশকাত শরীফের হাদিসে দিকে লক্ষ্য করলে দেখা যায় ৩১৩টা, কোন রেওয়াতে এসছে ১৭টা কোথায় এসছে যে রসুল এসছে, ১,২৪,০০০ বা মতান্তরে ২,০০,০০০ নবী এসছে, তার মধ্যে ৩১৩ বা ১৭টা রসুল এসছে। রসুল কাকে বলা হয়? যাকে কোনো কিতাব দিয়ে পাঠানো হয়েছে। তো তাহলে ৩১৩টা বা ১৭টা কি হবে? কিতাব হবে। কিন্তু তার মধ্যে আমরা ৪টে কিতাব সবাই জানি, যে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। আর বাকিগুলো কোথায় গেল? মুহাদ্দিসিন কেরাম বলছেন আর বাকিগুলো, সেগুলো সাহিফা, অর্থাৎ একটা চিঠি আকারে, ছোট কিতাব আকারে দেওয়া হয়েছে। এরকম বিশ্বজোড়া নাম খ্যাত হিসেবে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল হিসেবে দেওয়া হয়। যাই হোক, ৩১৩টা। তো কুতুবিহি, সমস্ত কিতাবের, অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে যা কিতাব এসেছে সমস্ত কিতাবের উপরে ঈমান হয়। এই দিকে যদি যাই, এই পয়েন্টে আমরা কোরআনকে কতটা মানি। কুতুবিহি ওয়া রাসূলি, চতুর্থ নম্বর, সমস্ত রাসূল, যেটা বললাম মিশকাত শরীফের ব্যাখ্যা হিসেবে ৩১৩ বা ৩১৭টা রাসূল। রাসূলরা কি এনেছে? আল্লাহ পাকের হুকুম আহকাম এনেছে। রাসূলের কতটা সুন্নত মেনেছে ভাবি, এটা ঈমানের বয়ান হচ্ছে, এটা আসল জিনিস। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন। ইমানের আকীদার মধ্যে, মুসলমানদের বিশ্বাসের আকীদার মধ্যে, না হলে ইমান চলে যাবে। এটা বিশ্বাস করতে হবে যে কিয়ামতের দিন আছে, যেটা
ইয়াউমুল আখির বলা হয়, অর্থাৎ দুনিয়ার শেষ দিন। ওটা কোনো আলাদা দিন নয়। এখানে অনেক মানুষ ভুল বুঝে ফেলে। ইয়াউমুল আখিরা বলা হয় এই দুনিয়ার শেষ দিন, কিয়ামতের দিন আরাফার ময়দান অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক কোরআনের 30 পারা ব্যাখ্যা অনুযায়ী যে জমিনকে খিঁচে এত বড় করে দেবে, সমস্ত আউয়ালিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শেষ উম্মত হিসেবে দুনিয়ার বুকে আসবে, সমস্ত মানুষ, জীব জন্তু জানোয়ার সবাইকে ওই কিয়ামতের ময়দানে অনুষ্ঠিত করা হবে। আল্লাহ পাক হিসাব ও কিতাব দেবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই পয়েন্টটা বলার জন্য আমি ইমানের ব্যাখ্যা করছি, যার থেকে আমরা মুসলমান ইমানের থেকে কমজোর। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সমস্ত ভালো মন্দর যে ভাগ্য বা আমাদের কপালে যা লিখে রেখেছে আল্লাহ পাক, তার উপর ঈমান আনতে হবে। কেন? ওটা মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাকের তরফ থেকে। দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক তাকদীরকে লিখে দিয়ে হাদিসে এসেছে ওয়া জাফাল কলম, আল্লাহ পাকের লেখার হুকুমে লেখার পরে ও কলমের কালিটা শুকিয়ে গিয়েছে। পরিষ্কার হাদিসে আছে, সূরা কলম 29 পারায়, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এই কলমের ব্যাখ্যা এসেছে আল্লাহ পাক কলমের কসম খেয়েছে। আর হাদিসে এসেছে যে ওয়াজাফাল কলম, সমস্ত মানুষের ভালো মন্দ সমস্ত ভাগ্য লেখার পরে এই কলমের কালি ফুরিয়ে গিয়েছে। কলমের কালি ফুরিয়ে গেলে আর কি কলমে লেখা যায় কি? তাহলে আর বদলাবে না। এটাই তো কনফার্ম যে আর বদলাবে না, যা লেখা আছে ওটাই মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাকের তরফ থেকে। তাহলে বলেন আমরা তাহলে কেন এই কথাটা বলি যে বেটা তুই আজ অমুক জায়গায় গেলি, আমি মানা করলাম, তার জন্য তোর অ্যাক্সিডেন্ট হলো, বা তুমি কেন ওই কাজ করতে গেলে এই কারণে হলো? তাহলে চিন্তা করে ইমানটা কোথায় গেছে? আপনি যদি নামাজ পড়ে রাখেন, রোজা করে থাকেন, হজ করে থাকেন, যাকাত দিয়ে থাকেন, বারবার বলছি পরিষ্কার কথা, আপনার কোন আমল কাজে আসবে না যদি আপনার ইমান ঠিক না থাকে। কেন? হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কোন হিন্দু ব্যক্তি ইমান না এনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে যাকাত দেয়, কাবা বাইতুল্লাহ তওয়াফ করে, নফল সাদকা করে, সমস্ত কিছু তার আখলাকিত ভালো, কিন্তু ইমান নেই। মুফাসসির ব্যাখ্যা করছেন ওর সমস্ত আমল আখিরাতে কোনো কাজে আসবে না, দুনিয়াতে ওর বদলা ওর দিয়ে দেওয়া হয়। হয়তো কোনো বালা মুসিবত ছিল, সেটা ঘটে যাবে, কিন্তু আখিরাতের এত নেকির কাজ ইমান না থাকার কারণে বেফায়দা হয়ে যায়, কোনো কাজে আসবে না। এই জন্য অপর হাদিসে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের 5টা ভিত, 5টা খুঁটি, তার মধ্যে মেন যে খুঁটি, যেটা ছাড়া আর 4টে খুঁটি অচল, সেটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ পাককে এক মাবুদ বলে মেনে নেওয়া, আর আল্লাহর নবী নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রাসূল এবং বান্দা বলে মেনে নেওয়া। এটা ছাড়া বাকি যে পড়া আছে, ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়া সাওমি রমাজানা, রমজান মাসে রোজা রাখা, ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কাবা বাইতুল্লাহ হজ করা যদি সে হজের দিকে যেতে পারে। এই সমস্ত আমল বেকার যদি প্রথম আমল ঠিক না থাকে। এই হাদিসটা বহুত গুরুত্বপূর্ণ হাদিস, যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজানা ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে ইমানের দিকে লোক ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানে মুফাসসালের শেষ ব্যাখ্যা যে কিয়ামতের দিন বাসি বাদাল মাউত, মৌতের পরে উঠানো। বাসকে মানা আরবি শব্দের ব্যাখ্যা হলো কোন জায়গায় পাঠানো, বাসকে মানা ভেজনা, উর্দুতে আসে পাঠানো। ওয়াল বাসি বাদাল মাউত, মৌতের পরে কোন জায়গায় পাঠানো, অর্থাৎ মৌতের পরে সবাইকে হাসরের ময়দানে করা। এর উপর আমরা ইমান এনেছি, কিন্তু এবারে আমরা নিজেরা বিবেচনা করি যে আমাদের ইমানটা কতটা আছে। খুব গুরুত্বপূর্ণ, বর্তমান মুসলমান যা অবস্থা, নামাজ রোজা হজ জাকাতের পায়নের থেকে বেশি বেশি গুরুত্ব ইমানের দিতে হয়। আর একটা কথা খাস করে বলি, বেশি ইন্টারনেটের জামানা এখন, জন যুবক ভাইয়ের এখানে আছে অনেক, এটা কথা বলে আমি শেষ করব যে ইন্টারনেটে আহলে হাদিস নামে একটা ফিরকা বার হয়েছে। কারণ হবে কিছু করার নেই। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস পাকের মধ্যে বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত।
নবীর হাদিসের ইমান থাকতে হবে, না ইমান কমজোর আপনার তো হবে। ওই জন্য ইন্টারনেটে কোনো কিছু দেখে লাফাচড়া না করা। ইমাম সাহেবকে পেরেশান করছে, আলেমা পেরেশান করছে, অথচ কি আপনি তাহলে ইমান এনেছেন ইউটিউবের ওপরে। ইমান আপনি আল্লাহ পাকের ওপরে আনেননি, বিশ্বাস করেন এটা। আপনি ইমান কার ওপর এনেছেন? ইউটিউবের ওপর ইমান এনেছেন। যদি বলেন ইউটিউব আপনার যদি জান্নাতে নিয়ে যায়, তাহলে আপনি ইমানের উপর রাখেন, আমি মানা করবো না। আর যদি বলেন না, তাহলে আপনি আপনার পাটা সামলে নেন। খুব শেষ জামানায় হাতে আগুন ধরা সহজ হবে, কিন্তু ইমানকে ধরে রাখা বহুত কষ্টকর হয়ে যায়। ওই জন্য আমাদের মধ্যে উম্মতে মুসলিমার মধ্যে কি খারাপি একটা জানো? একটা সব থেকে বড় খারাপি হলো আমাদের মধ্যে গীবত ও গিল্লা আর মুনাফিকি বেশি ছড়িয়ে গেছে। গ্রুপারি সিস্টেম, ওর বদনাম করছে, ওর বদনাম করছে। আরে ভাই, একটা মানুষ একটা গীবত করা বলছে হাদিস পাকের মধ্যে, যদি কোনো মুসলমান ব্যক্তি অপর মুসলমান গীবত করে, এইরকম ভাবে ওর নেকিগুলো শেষ করে দেয়, এইরকম ভাবে আগুন লাঠিকে কিরকম জ্বালায়। আপনি চুলার ভেতর, উনানের ভেতর যদি আপনি কোনো মোটা কাঠ দেন, দপদপ করে যখন জ্বলে, কাঠগুলো কিরকম পড়ে, তার নেকিগুলো ওই রকম ভাবে খেয়ে নেবে যদি কারো কেউ গীবত করে। আর গীবতের ব্যাখ্যা কি? গীবত বলা হয় ওকে, যে আপনি অপর ব্যক্তির কোনো পিছনে তার কথা বলছেন, আর ওই কথা যদি ওর কানে পৌঁছায়, সে কষ্ট পাবে, এর নাম হলো গীবত। এটা ব্যাখ্যায় আছে যে গীবত কাকে বলে। আপনি আমার নামে খারাপ বয়ান করছেন, হয়তো সুনাম করছেন, ব্যাপারটা আলাদা, ওটা জায়েজ আছে, কিন্তু খারাপ বয়ান করছেন, আর ওই কথাটা আমি পরে শুনলাম, আমি দিলে কষ্ট পেলাম, এর নাম হলো গীবত। এর জন্য আপনার নেকি শেষ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের ইমান আমলের সাথে দুনিয়ার বুকে জীবিত রাখুক, আর ইমানি অবস্থা আল্লাহ পাক দুনিয়ার বুক থেকে আমাদের সকলকে বিদায় নিক, সকলে আল্লাহুম্মা আমিন। আর সবাই একে অপরের সাথে মিলেমিশে ভাই ভাই হয়ে যায়। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, শরীয়ত সম্মত। ওই জন্য কেউ কারোর গীবত মুনাফি করবো না। কদিনের জিন্দগি, আজ একটা মাইয়া হয়ে গেছে না, তো আপনার কোনো গ্যারান্টি আছে আপনি জুম্মা নামাজ পড়ে পার হবেন? এই জন্য নিজেদের আমল নিজে হেফাজত করি, একে অপরের। আর যা কিছু আমাদের ভুল আছে নামাজের মধ্যে, আজানের মধ্যে, ইমাম সাহেবের ধরি। ইমাম সাহেব আমি সামনে রেখে বলছি, মুনাফিক করছি না। আপনারা কেন ওনাকে মাইনে দেবেন? এটা আমি গাজোয়ারি বলছি না, ভালোর জন্য বলছি, আপনার খারাপ ভাববেন না। কেন আপনারা টাকা দেবেন ওনাকে? এটা কি তৌফিক হয় না আপনাদের যে আমি সূরা ফাতিহা ওদের ঠিক করে নিই? ইমাম যদি এখানে 5 বিঘে জায়গা কিনে ইমামতি করে, সেটা আপনার চোখে লেগে যায়, কিন্তু ইমাম সাহেবকে নামাজ পড়িয়ে নিজের আখিরাত কামাচ্ছে, জান্নাতের ঠিকানা বানাচ্ছে, সেটা আপনার নজর পড়ছে না। এদিকে নজরটা ডালেন না। যে আলেম ওলামারা যারা জামাত আছে, ভালো কাজ করছে, সঠিক পথে আছে, তাদের দিয়ে কিছু শিখেনি। হিংসাটা দিনের দিকে করে। দুটো জিনিসে হাসাদ করা জায়েজ, হাসাদ করা তো জায়েজই নয়। যদি হতো দুটো জিনিসে, একটা হলো আল্লাহ পাক কাউকে ধন সম্পদ দিয়েছে, আর সেই ধন সম্পদ সে দিনের রাস্তায় খরচা করছে, মসজিদ মাদ্রাসা দিনী মার্কাজ, আল্লাহ ওকে আপনি অত মাল দিয়েছে, ওই জন্য আজ অত সদকা করতে পারছি, যদি আমাকে দিতে, এটা জায়েজ আছে। আরেকটা, আল্লাহ পাক যাকে ইলম দিয়েছে, দিনের জ্ঞান দিয়েছে, আর ওই দিনের জ্ঞানটা প্রচার ও প্রসার করছে, তার দেখে আল্লাহ পাক ওকে তুমি আলেম বানিয়েছো, ওকে দিনের বুঝ দিয়েছো। আমি তো তোমার নগণ্য বান্দা, আমি কেন পারবো না? আমিও তো তোমার নবীর উম্মত, আমাকে তুমি যদি আপনার দেয়া নেয়ামত ভক্ষণ করাচ্ছে, যেরকম ভাবে ওনাকে ভক্ষণ করাচ্ছে। তো আল্লাহ পাক আমাদের ইমান আমলকে সকলকে হেফাজত রাখো। দোয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।